হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, এই মেকআপটির আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্টে আমি খুব ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং পর্যন্ত মেকআপটাকে দেখিয়েছিলাম। এখন আমি ব্যবহার করছি ক্রিম কনসিলার, ক্রিম হাইলাইটও বলতে পারো তোমরা। এটা হচ্ছে স্কিন কালার থেকে 2 টোন ফেয়ার হয়ে থাকে। আর এই ক্রিম কনসিলারটা আমাদের ফেসের হাইলাইট জোনগুলোতে ইউজ করি। এবার ওটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে এবার আমি পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করছি। এখানে আমি ফরএভার 52 পাউডার ইউজ করছি। এই পাউডারটা যদি রিভিউ চাও তাহলে আমি বলবো এই পাউডারটা না কেনাই ভালো, কারণ এই পাউডারটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। পাউডারটা ইউজ করার সাথে সাথেই পুরো মুখটা একদম সাদা হয়ে যায়। তাই এই সাদা ভাবটাকে কাটানোর জন্য এখানে আমি রিকোডের গ্রিপ স্প্রে যেটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে স্প্রে করে পুরো মুখটাকে ভিজিয়ে দিচ্ছি। এটা করলে কিন্তু ফেসের যে এক্সট্রা সাদা ভাবটা রয়েছে সেটা কিন্তু এক নিমিষেই চলে যায়। আর গ্রিপ স্প্রেটা শোকাতে যেহেতু টাইম লাগবে তাই আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসের সাথে একেবারে ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। দেখো আগের মতন সাদা ভাবটা কিন্তু কমেই গেছে। এই প্রসেসটা তোমরা যে কোনো সেটিং স্প্রে দিয়ে করতে পারো। এবার আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি পিএসির। এই যে এত ফাউন্ডেশন কনসিলার পাউডার ইউজ করার পরে আমাদের যে হিউম্যান টেক্সচারটা হাইড হয়ে গেল সেটাকে ইনহ্যান্স করার জন্য, একটু শেপ দেওয়ার জন্য আমরা কিন্তু পাউডার কন্ট্রোল ইউজ করেছি। আর স্কিনে একটু ন্যাচারাল ভাব আনার জন্যই আমরা ব্লাশটা ইউজ করছি। এবার মেকআপ করলে স্কিনটাকে তো গ্লো করাতে হবে নাকি, এই জন্য কিন্তু হাইলাইটার ইউজ করছে। হাইলাইটার ইউজ করলে তোমরা বলো যে ফেসের মধ্যে নাকি গ্লো আসে না। হাইলাইটার কিন্তু শুধু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলেই হবে না, সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তাহলে দেখবে যে কোনো হাইলাইটার ইউজ করলেই কিন্তু ফেসে খুব ভালো একটা গ্লো দেয়।